যে সকল বাবারা রয়েছেন তাদের চরণতলে জানাই আমার শত কোটি দণ্ডবত। কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী যে সকল মায়েরা রয়েছেন তাদের চরণতলে জানাই আমার শত কোটি দণ্ডবত প্রণাম। যদি হরি কথা আস্বাদন করাতে গিয়ে, যদি গৌর কথা আস্বাদন করাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অরূপ এবং অরূপের ক্ষুদ্র সম্প্রদায়কে নিজ সন্তান গুণে ক্ষমা করে দেবে। তো আজ এই মহতি হরিসভায় যে হরিসভার আয়োজন করা হয়েছে, কার জন্য এত সুন্দর হরিসভা আয়োজন, কার জন্য আজ আমরা একত্রিত হয়ে বসে সবাই মিলে ভগবানের গুণকীর্তন শুনছি বা ভগবানের গুণকীর্তন আস্বাদন করছি। তিনি হলেন আমার গৌরাঙ্গ সুন্দর, নদিয়ার চাঁদ গৌর হরি, যার জন্মতিথি কিছুদিন আগে চলে গেল ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। ফাল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে গৌর সুন্দর আমার নদিয়া মাঝারে সচিমাতা সিন্ধু মাঝারে সচিমাতার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই গৌর সুন্দর, সেই গৌর সুন্দর কলিযুগের মানুষের কাছে এসে সেধে যেতে বলেছিল, ওহে কলির জি, তোমরা যদি সংসার জ্বালা থেকে নির্বাপিত পেতে চাও, তোমরা যদি সংসার জ্বালা থেকে, সংসার দাবানল থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তবে একবার তোমরা দুবাহু তুলে হরি নাম গাও। কারণ হরি নাম না করলে আপনার এই দেহের জ্বালা যন্ত্রণা কিছু জুড়াবে না। গৌরাঙ্গ সুন্দর আরেকজনকে নিত্যানন্দ প্রভু, ইনি হলেন জগতের গুরু নিত্যানন্দ প্রভু। এই নিতাই আর গৌর দু ভাই নদিয়া মাঝারে সবাইকে গিয়ে বলেছিল, ওহে নদিয়াবাসী, তোমরা এসো, তোমরা দুবাহু তুলে হরি বল বলো, তোমরা দুবাহু তুলে গান গাও, বলো হরি বল হরি বল। আমার সবাই যখন দেখছে যে নিতাই গৌর বলে বলে বেড়াচ্ছে, তোমরা একবার হরি নাম গাও, তোমরা একবার ভগবানের গুণ কীর্তন গাও, কেউ তো কথা শুনছে না। মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে কপাট দিয়ে কীর্তন গাইতে, তখন সেই শ্রীবাস অঙ্গনে অত্যাচার করেছিল চপাল গোপাল, চপল গোপাল অত্যাচার করেছিল সেই শ্রীবাস অঙ্গনে। জগাই মাধাইয়ের হাতে মার পর্যন্ত খেয়েছিল নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে যখন কলসির কানা দিয়ে আঘাত করেছে, নিত্যানন্দ প্রভু কি বলছে জানো? মাধাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি তোকে প্রেম দেব না? হরি হরি। কেমন ভগবান দেখেছেন, কেমন ভগবান দেখেছেন, এমন ভগবান কি আর পাওয়া যায় না? সেই ভগবানকে আমরা সহ্য করতে পারলাম না, সেই ভগবানকে আমরা
এমন অত্যাচার করলাম, ভগবান আমাদের ছেলে চলে গেল কোথায়? উড়িষ্যাতে। বলুন, নিমাই কোথায় ছিল? নিমাই তো জন্মগ্রহণ করেছিল নবদ্বীপে। তাহলে এখান থেকে নবদ্বীপ যেতে কটা টাকা খরচা? খুব কম টাকা। কিন্তু আপনি যখন সেই উড়িষ্যায় যাবেন, উড়িষ্যায় যেতে কতদিন লাগবে? মোটামুটি তো আমরা বাসে গেলে তো প্রায় 7 দিন চলে যায়, কি তাই না? আর ট্রেনে গেলে তো প্রায় 2 দিন লেগে যাবে উড়িষ্যায় যেতে। কিন্তু নবদ্বীপে যেতে আপনি যদি ভোরের বেলা যান, ভোরের বেলা যদি গাড়িতে ওঠে, তাহলে পুরো দুপুর পর্যন্ত ওখানে চলে যাবেন নবদ্বীপে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরের কাছেই ছিলেন, আমাদের কাছাকাছি ছিল। কিন্তু আমরা আমাদের ভগবানকে তাড়িয়েছি। তাড়িয়ে কোথায় পাঠালাম? না, যেখানে যেতে 2 দিন হবে সেইখানে পাঠালাম, সেই উড়িষ্যাতে। কিন্তু গৌর সুন্দর কি কোনোদিন আমাদের প্রতি অন্যাচার করেছে? অবিচার করেছে? করেনি। কোনটাতে আমাদের ভালো হবে, কোনটাতে আমাদের মন্দ হবে, সেটাই কিন্তু গৌর সুন্দর আমাদের বলেছে, তাই না? তাহলে গৌর সুন্দর এত বড় দয়ালের ঠাকুর, এত বড় করুণার ঠাকুর। তাহলে তিনি যদি এত বড় করুণার ঠাকুর হবেন, তিনি যদি এত বড় দয়ার ঠাকুর হবেন, তাকে যিনি ধরার বুকে ডেকে নামিয়ে এনেছে, তাহলে তিনি কত বড় করুণার সাগর, তিনি কত বড় দয়ার সাগর। তিনি কে? তিনি হলেন অদ্বৈত গোসাই। এই অদ্বৈত গোসাই কে? এই অদ্বৈত গোসাই হলেন পরমেশ্বর শিব, যিনি কলিযুগে হয়ে এসেছেন অদ্বৈত গোসাই। এই অদ্বৈত গোসাই কি করে জানো না? প্রত্যেক দিন সকাল বেলায় সুরধনী গঙ্গার জলে চন্দন মাখিয়ে গৌরাঙ্গ সুন্দরের নাম করে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিত। আর সুরধনী গঙ্গার জলে যখনই ভাসিয়ে দিত তুলসী পত্র, ওই তুলসী পত্র যেদিকে ঢেউ যেত সেদিকে ভাসতে ভাসতে চলে যেত। প্রত্যেক দিন তুলসী পত্র ভাসায়। আর গৌরাঙ্গ সুন্দরকে বলে, গৌরাঙ্গ, হ্যাঁ গো, তুমি কি আর আসবে না? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? তুমি কি আমার কথা ভুলে গেছো? এই নদিয়া মাঝারে কত পতিত পড়ে রয়েছে, হ্যাঁ গো, তাদেরকে তো উদ্ধার করতে হবে। প্রত্যেক দিন কাঁদে গৌরাঙ্গ সুন্দরের নাম। আজও তুলসী পত্র ভাসাতে যাচ্ছে, এমতো সময় স্ত্রী ধরেছে। স্ত্রী কেমন হওয়া উচিত দেখুন, কতটা সৎ যুক্তি দিচ্ছে দেখুন। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, ও স্বামী শোনো, একটা কথা বলি। ভগবানকে তুমি যে ডাকছো, ভগবানকে পেতে গেলে ভগবানের জন্য কিছু ত্যাগ করতে হবে, তাই না? তুমি কিছু পাবে, তার জন্য তোমাকে তো কিছু দিতে হবে। তুমি যদি দোকানে যাও, দোকান থেকে কিছু জিনিস কিনলে, তার পরিবর্তে তোমাকে টাকা দিতে হবে, কি দিতে হবে না? তুমি যদি বাকিও করে নাও, কিন্তু পরবর্তীকালে সেই টাকাটা তোমাকে দোকানদারকে ফেরত দিতেই হবে, এটা বাধ্যতামূলক। ঠিক তদ্রূপ তুমি যে ভগবানকে পাবে, তুমি যে ভগবানকে ধরবে, তার জন্য ভগবানের চরণতলে তোমার কিছু অর্পণ করতে হবে। সেটা কি? শোনো, তুমি যে প্রত্যেক দিন তুলসী পত্র ভাসাও না সুরধনী গঙ্গার জলে, হ্যাঁ, আজকে তুমি এক কাজ করবে। ওই যখন সুরধনী গঙ্গার জলে তুমি ভাসাবে, তখন কি করবে জানো? দুফোঁটা নয়নের জল ওই তুলসী পাতার সঙ্গে মিশ্রিত করে দেবে। তুমি
চন্দন মাখিয়ে দুফোঁটা তুলসী পত্রে নয়নের জল দিয়ে তুমি যদি একবার হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে কাঁদতে পারো, যদি তোমার ডাক সঠিক হয়, তোমার কান্না যদি সঠিক হয়, কাউকে বলতে লাগবে না, গৌরাঙ্গ মহাপ্রভু এমনি এসে তোমাকে ধরা দেবে। হরি হরি। অদ্বৈত গোসাই সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছে। সুরধনী গঙ্গার ঘাটে দাঁড়িয়ে জলে নেমে তুলসী পত্রতে চন্দন মাখিয়ে তুলসী পত্রতে চন্দন লেপন করে গৌরাঙ্গ সুন্দরকে ডাকছে, গৌরাঙ্গ সুন্দর আমার কিছু নেই, আমি জানি না তোমাকে কেমন ভাবে ডাকতে হয়, তাই আমার কাছে যেটুকু জিনিস আছে, আমার কাছে যা আছে, আমি আমার দুফোঁটা নয়নের জল দিয়ে আমি তোমার চরণে অর্পণ করলাম। জানি না আমার দেহ তোমার চরণ সেবায় লাগবে কিনা, কেন জানো? কারণ আমার দেহ তো মায়া দিয়ে গড়া, আমাদের দেহ শুধু মায়া, আমাদের দেহ পচা দেহ। একটা গরুর মূত্র, একটা গরুর মল কিন্তু ভগবানের কাজে লাগে, কি লাগে না? কিন্তু পৃথিবীর মধ্যে সায়েন্টিস্ট বলছে যে সর্বশ্রেষ্ঠ জীব হলাম মানুষ জানা। কিন্তু দেখেছেন আমাদের দেহটা এমন, আমাদের এই দেহটা এমন পচা দেহ, যে দেহ কোনো কাজে লাগে না। কাজে লাগে কি? অদ্বৈত গোসাই বলছে, জানি না আমার দেহ কাজে লাগবে কিনা, হয়তো অন্তরে যেটুকু ভক্তি ছিল সেটুকু দিয়ে চন্দন মাখিয়েছি তুলসী পত্রে, আর যেটুকু নয়নের জল আছে তুলসী পত্রে লেপন করলাম, লেপন করে তোমার চরণে আমি অর্পণ করলাম। যখনই তুলসী পত্র ভাসিয়ে দিয়েছে, কি দেখছে জানো? তুলসী পত্র যেদিকে ঢেউ যেত সেদিকে আর যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে জানো? সেই ঢেউয়ের উল্টো দিকে ছুটে চলেছে। কোন দিকে জানো? যেদিকে কোনোদিন ঢেউ যায় সেই দিকে তুলসী পত্র ছুটে চলেছে। আমার এই অদ্বৈত গোসাই মনে মনে চিন্তা করে, এইবারে বুঝি আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসবে। ওহে নদিয়াবাসী, তোমরা শোনো শোনো, আর তোমাদের এই নদিয়াতে কেউ পতিত রবে না। কেন জানো? আমার সেই পতিত পাবন গৌরাঙ্গ সুন্দরী এলো বলে। আমি দেখবো এই তুলসী পত্র কোথায় ভাসতে ভাসতে যায়। এই যে তুলসী পত্র ভাসতে ভাসতে যাচ্ছে বাবা, আর তুলসী পত্র যখনই ভাসতে ভাসতে যাচ্ছে, তুলসী পত্রের পিছনে পিছনে ওই রকম সুরধনী গঙ্গার পাড় দিয়ে ছুটতে ছুটতে চলেছে অদ্বৈত গোসাই। কোথায় এসে দাঁড়িয়েছে? যেখানে সুরধনী গঙ্গার ঘাটে সচী মাতাই আমার স্নান করছে, সেই সুরধনী গঙ্গার ঘাটে সচী মাতা সবে আমার স্নান করে উঠে সূর্যদেবকে প্রণাম করেছে। আর সূর্যদেবকে প্রণাম করে অঞ্জলি পূর্ণ করে জল নিয়েছে। আমার জল নিয়ে কি করছে জানো? ওই যখনই অঞ্জলি পূর্ণ করে জল নিয়েছে, ওই জলের মধ্যে এলো তুলসী পত্র, আর সেই তুলসী পত্র সমেত জল আমার মা বদনের মধ্যে দিয়ে দিল।
অদ্বৈত গোসাই বুঝে গেছে যে এই সচী মাতার গর্ভে আমার মহাপ্রভু আসবে। হরি হরি। এইবার অদ্বৈত গোসাই বাড়ি চলে গেছে। যখনই বাড়ি চলে গেছে মা, এইবারে এদিকে তো সচী মাতা বাড়ি ফিরে এসেছে। 10 মাস 10 দিন পরে যখন গৌরাঙ্গ সুন্দরের জন্ম হয়েছে, কি আনন্দ! নদিয়া মাঝারে কি আনন্দ গো মা! ওগো জয় জয় বলরাম, মায়েরা উলুধ্বনি একটু। ওই নদিয়া মাঝারে জয় জয় বলরাম। ওই নদিয়া মাঝারে। আমার কলরবটা কিসের জানো? কলরবটা কিসের বলো তো? চেঁচামেচি হচ্ছে। না রে বাবা, চেঁচামেচি হচ্ছে না রে। কলরবটা কিসের জানো মা? ওই যে আমার ভগবানের জন্ম হয়েছে না, গৌরাঙ্গ সুন্দরের জন্ম হয়েছে না, তো যত নদিয়াবাসী ছিল সবাই মিলে উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। তাহলে আপনারাও করুন। ওগো জয় জয় বলরাম, ওই নদিয়া মাঝারে ওগো জয় জয় ওগো নদিয়া মাঝারে আমার গোরা চাঁদে ওগো জন্ম হলো, সচির গারে ধরা চাঁদে জন্ম হলো নদিয়া মাঝারে। আনন্দ বলে আনন্দ বলে আনন্দ ধরে না রে বলে আনন্দ বিদায় গৌরী নিত্যানন্দ হরি ওগো ধরে না রে বলে আনন্দ ধরে না রে বলে আনন্দ ওগো ধরে না রে আমার গোরা চাঁদে ওগো জন্ম হলো, বলে আনন্দ
ধরে না রে আমার গোনা চাঁদের জন্ম হলো আনন্দ আর ধরে না রে আমার গোনা চাঁদের জন্ম হলো আনন্দ আর ধরে না রে মুখে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না ও মুখে উলু ধ্বনি আর শঙ্কর ধ্বনি আনন্দ আর ধরে না রে মুখে উলু ধ্বনি আর শঙ্কর ধ্বনি আনন্দ আর ধরে না ও মুখে উলু ধ্বনি আর শঙ্কর ধ্বনি আনন্দ আর ধরে না রে বলে আনন্দ আর ধরে না রে এই যে গৌরাঙ্গ সুন্দরের জন্ম হয়েছে মা, কি সুন্দর, কি সুন্দর দেখতে জানো গো মা। গৌরাঙ্গের অঙ্গ দেখে মনে হচ্ছে যেন কাঁচা সোনার গৌরাঙ্গ। আমার সোনা কেমন দেখতে হয় জানো তো? তা সোনার গায়ে যেমন সূর্যের আলো পড়লে সোনা যেমন চকচক করে না, ঠিক তেমন গৌরাঙ্গ সুন্দর আমার চকচক 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 করছে। ইনি হলেন নদিয়ার চাঁদ, নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর। তা সেই নদিয়ার সুন্দর কি বলছে জানো? সেই নদিয়ার গৌরাঙ্গ সুন্দর বলছে, কি বলছে? ত্রিনাদপি শুনেছে না তরুরবে সহিষ্ণু না অনাদেন মানদেন কীর্তনিয়া সদা হরি কীর্তনিয়া সদা কি বলছে জানো? বলছে ও হে কলির জীব, যেমন ঘাসের একদিকে পা দিলে তার মাথাটা যেমন নত করে থাকে, আবার ওই ঘাসকে যখন মারিয়ে চলে যাওয়া হয় আবার যখন ঘাসের মাথাটা চাড়া দিয়ে ওঠে। কিন্তু দেখবে যদি একটা গাছ কুঠার দিয়ে আঘাত করে বা কোনো দা দিয়ে আঘাত করে, সে কি কোনোদিন বলে কেউ ভাই কেন তুমি কুঠার দিয়ে আমাকে আঘাত করছো? বলে কি? বলে। ঠিক তদ্রূপ তৃণের মাথাটা যেমন নিচু হয়ে গেল, তোমাকেও মাথাটা নিচু করতে হবে। বৃক্ষ যেমন সহ্যশীল, তোমাকেও সহ্য করতে হবে। আর গান যদি গাইতেই হয় তোমাকে, তবে ওই ভগবানের গান তুমি গাইবে, তাই না? আমরা হলাম এই কলিযুগে এসেছি, আমরা হলাম মায়াযুক্ত জীব। মায়া, মায়া আমাদের কখন এসেছে জানেন? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হেষ্ট মুন্ডে, ঊর্ধ্বপদে হেষ্ট মুন্ডে যখন আমরা ছিলাম মাতৃগর্ভে, তখন আমরা কীটের জ্বালা সহ্য করতে না পেরে ভগবানকে বলেছিলাম, দয়াময় আমরা এই জ্বালার সহ্য করতে পারছি না, এই যন্ত্রণার সহ্য করতে পারছি না, আমাদের তুমি ধরার বুকে পাঠিয়ে দাও। ভগবান এসে আমাদের কোথায় বসেছিল জানো? চরণতলের উপরে, চরণতলের উপরে বসেছিল ভগবান। ভগবান যখন চরণতলের উপরে বসেছে, ওই চরণতলের উপরে বসে বলছে, বল তোরা কি চাস? তখন আমরা বলেছিলাম, তুমি আমাদের ধরার বুকে পাঠিয়ে দাও, আমরা দিবানিশি তোমার গুণকীর্তন করব। বেশ, তাই হোক। তোরা যখন এত করে বলছিস যে তোরা আমার গুণকীর্তন গাইবি, বেশ, আমি তোদেরকে ধরার বুকে পাঠিয়ে দিচ্ছি, তোরা গিয়ে আমার গুণকীর্তন গাস। কিন্তু জানো না, ভগবানকে যখন আমরা কাছে পেলাম, ভগবানকে ঠিক এইভাবে আমরা হাতের মধ্যে ধরে নিলাম তো। এবার এইখানে যখন আমরা হাতের মধ্যে ধরে নিলাম ভগবানকে,
ভগবান আমাদের এইখানে চলে এলো, আমরা মনে মনে করছি ভগবানকে আর ছাড়ো। এবার যখন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছি, আমার মায়েরা কি বলছে, ওরে ছেলের হাতে টাঁচ লেগেছে, টাঁচটা। ওই যে হাতটা খুলে দিল, হাতটা যখনই খুলে দিল ছেলেটা আমার কেঁদে উঠল। কেন কাঁদলো না, দেখবেন রেডিওতে যতক্ষণ বেতার কানেকশন ভালো থাকে, রেডিও ঠিক ততক্ষণ ভালো চলে, কি চলে না বাবা? আবার বেতার কানেকশন চলে গেলে রেডিও দেখবেন সাউন্ড শোনা যায় না, ওই যে গ্যার গ্যার করে, তাই না, করে না? ঠিক তদ্রূপ আমরাও যতক্ষণ আমাদের মধ্যে ভগবান ছিল ততক্ষণ আমরা ঠিক ছিলাম। আর ওই যে আমাদের হাতের মুঠো খুলে দিল, ভগবান চলে গেল আর মায়া এসে প্রবেশ করলো, তখন আমাদের কান্না শুরু হলো, কান্না শুরু হলো, শুরু হয়ে গেল আমাদের মধ্যে মায়ার খেলা, শুরু হয়ে গেল আমাদের মধ্যে মায়া। কিন্তু ভগবান বলছে, গৌরাঙ্গ সুন্দর বলছে, ওহে কলির জীব, তোমরা যদি মায়া মুক্ত হতে চাও, তোমরা যদি মায়া দাবাগ্নি থেকে নির্বাপিত হতে চাও, তাহলে একটু হলেও, আধ ঘন্টা হলেও ভগবানের নাম করো। দেখবে ওই ভগবানের নামে কত শান্তি পাবে। যে শান্তি পেয়েছিল জগাই মাধাই, হরি হরি বল, এ নামে কোনো জ্বালা নাই, এ নামে কোনো যন্ত্রণা নাই। আমাদের এই দেহটা হলো 5 তলা ঘর, তাই তো বাবা নাকি? আমাদের এই দেহটা হলো 5 তলা ঘর। তাই 5 তলা ঘরের মধ্যে আমার গৌর সুন্দর কোথায় আছে, আমার ভগবান কোথায় আছে? দেখুন ভগবান কোথায় আছে, দেখুন। এক রাজার রাজত্বে রাজা ঢেড়া পিটিয়েছে বাবা। কি বলে ঢেড়া পিটিয়েছে? যে আমার 3টে প্রশ্ন আছে। কি প্রশ্ন? ভগবান কোথায় থাকেন, ভগবানের দৃষ্টি কোন দিকে, আর ভগবান কি করতে পারে। তাহলে এই 3 প্রশ্নের উত্তর যে দেবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তাহলে কি হয়েছে জানো বাবা? যত রাজ্যের বড় বড় পণ্ডিত, মহারথী, বিদ্বান ব্যক্তি সবাই এসেছে, কিন্তু প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। সবাইকে যখন জিজ্ঞাসা করছে যে ভগবান কোথায় থাকে, তখন সে উত্তর কি দিচ্ছে জানেন বাবা? এই যে ভগবান কোথায় থাকে গো, এই যে ভগবান কোথায় থাকে? মন্দিরে থাকে। ভালো করে শুনবেন মায়েরা। হ্যাঁ গো, ভগবানের দৃষ্টি কোন দিকে থাকে? বাবা, এ তো সবই জানে দেখছে। তা হ্যাঁ গো, ভগবান কি করতে পারেন? আমার এই উত্তরটা যা দিয়েছে ঠিক দিয়েছে। যাও তোমার ওই যে ওইখানে